সেদিন অফিস থেকে ফেরার সময় ঘটে গেল এক অলৌকিক ঘটনা। শেষটা দেখতে কেউ ভুলো না। সেদিন ছিল শনিবার। অফিস সেদিন আমার হাফ ডে ছিল, কিন্তু কাজের অনেক প্রেশার থাকায় সেদিন ফুল ডে করেও আমায় ওভার টাইম করতে হয়েছিল। আমি অফিস থেকে বেরোতেই সবাই আমার আগে বেরিয়ে গিয়েছিল। আমি বেরিয়ে দেখলাম অফিস পুরো ফাঁকা, শুধু গার্ড আঙ্কেল বসে আছে বাইরে। আমি গাড়ি নিয়ে বেরোতেই গার্ড আঙ্কেল দরজা খুলে দিল আর বলল, বাবু সবাই কখন চলে গেছে, আপনার এত দেরি? আমি বললাম, না না, কাজের আজ খুব প্রেশার ছিল তাই। আর কি বলবো বলো? জানো তো আমাদের বসকে, আজ আমার হাফ ডে ছিল, সেটা আমায় ফুল ডে করে আবার ওভার টাইম করতে হলো। গার্ড আঙ্কেল বলল, রাত হয়ে গেছে, এখন আর দেরি করো না, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। আমি বললাম, ওকে। তারপর আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। কিছুটা রাস্তা যাওয়ার পর খুব গরম হতে লাগলো গাড়িটা। এদিকে ফুল এসি চলছে। আমি দেখলাম গাড়িতে এসি চলাকালীন তো এত গরম হওয়ার কথা না। হঠাৎ হাইওয়েতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা সব গাড়িতে লিফট চাইছে, কিন্তু কোনো গাড়ি দাঁড়াচ্ছে না। মেয়েটা আমাকেও হাত দেখালো, আমি দাঁড়িয়ে গেলাম। তারপর আমি গাড়ির ভিতর থেকে জিজ্ঞাসা করলাম, কোথায় যাবেন কোথায়? ওর মুখে কিসের একটা হাসি দেখলাম। তারপর আবার জিজ্ঞাসা করলাম যে, বলুন কোথায় যাবেন? সে আমাকে বলল, আপনার বাড়ি যেতে যেই তেমাথা মোড় আছে, আমি ওখানেই নামবো। আমি ওর কথাটা ঠিক বুঝতে পারলাম না, কারণ পাশ দিয়ে একটা গাড়ি হর্ন বাজাতে যাচ্ছিল। আমি তার জিজ্ঞাসা করলাম না, আমি ওনাকে উঠে বসতে বললাম। তারপর ওনাকে বললাম, আপনি যেখানে নামবেন আমায় বলবেন। ও ঠিক আছে বলে গাড়ির পিছনে সিটে গিয়ে বসলো। সব কিছু ঠিকঠাক ছিল। তারপর আমি হাইওয়ে ছেড়ে পাশের রোড দিয়ে যেতে শুরু করলাম। একটা তেমাথা রাস্তার কাছে এসে গাড়িটা একটু স্লো করে সামনের ছোট মিনার দিয়ে পিছনে দেখলাম। হঠাৎ দেখি মেয়েটা নেই, সব বন্ধ, এদিকে কোনো দরজাই খোলা নেই। তাহলে মেয়েটা কোথায় গেল? তারপর আমি নিজেই গাড়ি থেকে নামলাম মেয়েটিকে দেখার জন্য। তখনই প্রবল জোরে বাতাস। সেই বাতাসে একটা কণ্ঠ ভেসে আসলো, আমায় খোঁজার জন্য গাড়ি থেকে নেমে পড়লে? তাহলে এসো, এই তোমার এই সামনের গাছের নিচে আসো। আমি গিয়ে যা দেখলাম সেটা আমার কল্পনার বাইরে ছিল। আমি গাছের নিচে গিয়ে দেখলাম যে সে গাছের উপরে এক পিশাচের রূপ নিয়েছে। এই প্রবল ঝড় আর ও মনে হচ্ছিল মন খুলে জোরে জোরে ভয়ঙ্করভাবে হাসছিল। আমি এই দৃশ্য দেখে পর আমার পায়ের নিচের মাটি সরে গেল। আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। সে এবার আস্তে আস্তে নিজের দিকে আসতে লাগলো। আমার তখন ভয়ে জ্ঞান হারিয়ে যাওয়ার মতো অবস্থা। তারপর সে ধীরে ধীরে আমার গলা চেপে ধরলো, আমায় উপরে তুলছিল। আমি ছটপট করতে করতে দম বন্ধ হয়ে যাওয়ার আগে মুহূর্তে আর একটা কণ্ঠ ভেসে আসলো, মনি, ওকে ছেড়ে দে। হঠাৎ ঝড় বাতাস শব্দ শান্ত হয়ে গেল। আমি উপর থেকে মাটিতে পড়ে গেলাম, সাথে সাথে জ্ঞান হারালাম। পরদিন সকালে উঠে দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি। উঠে আমি বাইরে গিয়ে জিজ্ঞাসা করলাম, আমি কাল কখন বাড়ি আসলাম? সবাই বলল, রাতে কোথায় বাড়ি এসেছিলি? রাতে সকালে ওই পাড়ার কটা লোক তোকে তেমাথা গাছের ওই নিচে দেখতে পায়, অজ্ঞান হয়ে পড়েছিলি তুই, তাই ওরা নিয়ে এসে তোকে বাড়িতে শুইয়ে দিয়ে যায়। তারপরে ওরা জিজ্ঞাসা করলো, কাল রাতে ওখানে কি করছিলি? বাড়িতে সবাই টেনশন করবে বলে কাউকে কিছু না বলে এড়িয়ে গেলাম। এ কিছু না, ঠিক মনে পড়ছে না। তারপর আমি অফিস যাওয়ার সময় ওই গাছের নিচ থেকে একটু দূরে একটা চায়ের দোকান আছে। আমি ওখানে জিজ্ঞাসা করতেই যা শুনলাম সেটা শুনে আমার আরও শরীর ঝিম ধরতে লাগলো। একদিন একটা মেয়েও ও তার মা এই তেমাথা মোড়ে একটা মদ্যপ অবস্থা গাড়ির চালকের গাড়িতে অ্যাক্সিডেন্ট মারা গিয়েছিল। তারপর থেকে এখানে বেশি রাতে যারা গাড়ি নিয়ে আসে তাদের সাথে কিছু না কিছু ঘটে। যারা মদ খেয়ে থাকে তাদেরকে ওরা প্রাণে মেরে ফেলে, আর যারা মদ্যপ অবস্থায় থাকে না তাদের কিছু কিছু জনকে মারে, কিছু কিছু জনকে ছেড়ে দেয়।